না আমরা সবাই সমর্থন দিছি 29 নাম্বার এটা সর্দির গল্পটা লিডার একটু শুনি। গল্পটা হলো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা ইউনিভার্সিটি রংপুরের এমপি আওয়ামী লীগের এমপি সম্ভবত আকমল হোসেন নাম একমাত্র কন্যা আছে তার খুব সুন্দরী এমপি সাহেব তার কন্যার জন্য পাত্র খুঁজতেছে পরে আমার সিনিয়র ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টেপ করতেছেন। হ্যাঁ গল্প ইতিহাস এটা তো ইতিহাস। তারপরে ইঞ্জিনিয়ার সাহেব হটকালি তখন আমার পাত্রী দেখার সময় নেই ইউনিভার্সিটি হ্যাঁ ব্যস্ত খুব পড়াশোনা নিয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করি সে সিদ্ধান্ত করলো একমাত্র কন্যা এমপি সাহেবের খুব সুন্দরী কিন্তু আবার বললো যে দেখতে যাইতে আমি ছাত্র মানুষ বিয়ের কথা শুনলে তো ভালোই লাগে হ্যাঁ একটু মানে রোমান্টিক ফিল করে দেখতে গেলাম ঢাকাতেই ধানমন্ডি একটা বাসা আমি তেমন আত্মীয় স্বজন কাউকে কিছু বলি নাই কেননা আব্বা আমাদের বলার মতো এখন আমার সাহস হয়নি। ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে গেল দেখি যে প্রচুর খাওয়া দাওয়া হলো মানে একদম মানে বিয়ার মতোই অনেকটা। হ্যাঁ এবং ওনাদের তরফ থেকে অনেকগুলো আমাদের তরফ থেকে নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটি হ্যাঁ ওই যে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান চিনি স্ট্যান্ডিং কমিটি হ্যাঁ জামালপুর স্থানীয় বাড়ি আরে মেশিন করছে বিরাট নেতা হ্যাঁ অনেক বড় নেতা ছিল। তারপরে গাজীপুরের এক নেতা ছিল আব্বার সঙ্গে চলতো মোহাম্মদ আলী টেক্সটাইল উনি আর আছে আরও আমরা কাছে মাত্র 5 জন তারা প্রচুর খাইতেছে মানে ভিতরে বিয়ার মতো মানে আয়োজন হ্যাঁ মোটামুটি বিয়াই একটা তখন বাচ্চা দেখার পালা টিং টিং একেবারে মনে হয় যে কঙ্কাল কিন্তু খুব সুন্দরী খুবই সুন্দরী মানে দেখার মতো ঢোকা টোকা দিয়ে আসলো তো ওনার কিন্তু সর্দি পড়ার সর্দির গল্প বলাতে আমার মনে হয় রুমাইল আনছে খালি করে খালি মানে যা বাইর করে দেখা আমার একেবারে ভয়ঙ্কর লাগছে। পাত্রী যদি কন্যা যদি নাক থেকে খায় করে যদি আওয়াজ করতে নাক মুছে এই পাত্রী যত সুন্দরী হোক ওই পাত্রী দিয়ে তো খুব মানে মনের মধ্যে আমার প্রথমেই খটকা লেগে গেছে। এনিওয়ে আজকে আপনাদের বললেন যে সর্দি লাগে না আমার ওই গল্পটা মনে পড়ে ওই পাত্রীকে আর বিয়ে করা হয়নি